To reduce water usage in boro cultivation in drought-prone, high-buried areas, several farmers in the Godavari region have experimented with a new rice production technique by planting seedlings without paddling the soil. According to the agriculture expert, in this method, the land does not need to be paddled for seedling transplantation, and it also requires less irrigation. As a result, on average, about 25% water is saved per bigha and soil fertility remains intact. এখানে বিনা কাদা বলতে এখানে সরিষার জমিতে শুধুমাত্র আমরা পানি দিয়েছি, কোনো ধরনের চাষ দেইনি। চাষ ছাড়াই আমরা ধানটা লাগিয়ে দিয়েছি এবং বাম পাশে আমরা চাষ দিয়ে ধানটা লাগিয়েছি। এটা হচ্ছে ধানের পার্থক্য। এবং আমরা দেখেছি যে আমার ডান পাশে যে বিনা কাদায় বিনা কাদায় যে ধানটা আমরা লাগিয়েছি সেই ধানটা আমার চাষের চেয়ে ভালো হয়েছে। এবং আমরা হিসাব করে দেখেছি, এটা আমাদের প্রদর্শনী প্লট যেহেতু কৃষকদেরকে দেখানোর জন্য এবং কৃষকদেরকে শেখানোর জন্য আমরা এটা যেহেতু করেছি, সেহেতু আমরা হিসাব করে দেখেছি এখানে পানি খরচও কম লেগেছে আমাদের। এবং আমাদের বরেন্দ্র অঞ্চলে পানি একটা বড় সমস্যা। আমরা পানির কারণে অনেক জমিতে এবার আমরা বোরো ধান চাষ করতে পারিনি। সেক্ষেত্রে আমরা যদি বিনা কাদায় চাষটা করতে পারি, আমরা অনেক অংশে পানি থেকে বাঁচব। Farmers reported that with this method, they are saving about 2,000 taka per bigha in irrigation costs. আমাদের এই এলাকাটা বরেন্দ্র এলাকা, আমাদের এলাকাটা প্রচুর পরিমাণ ওয়াটার লেভেল তলে, তাই জন্য পানির সংকটটা বেশি। তাই জন্য আমাদের তিন চারটা পানি কম লাগাতে আমাদের প্রচুর ভালো হয়েছে। কৃষকের লেবার কস্টটা পুরোটাই কমে গেছে, চাষের খরচ কমে গেছে এবং পানি কম লাগছে, যেহেতু আমাদের গোদাগাড়িতে পানির একটা প্রধান সমস্যা। সেই হিসাব করে আমাদের পানি কমের ফলে এখানে একটা ভালো ফলন পাওয়া যাবে এবং কৃষকরা এখান থেকে লাভবান হতে পারবে। Although there were initial concerns about the yield of rice growing without paddling, the current condition of the rice panicle has made the farmers hopeful. They now expect 1 to 2 months more yield per bigha compared to conventional farming. প্রথমে বলি, এটা কিন্তু লোকেশন স্পেসিফিক প্রযুক্তি। এটা কিন্তু বরেন্দ্রর যে ধরনের মাটি, বরেন্দ্র এলাকার জন্যই কেবল প্রযোজ্য বা এই ধরনের মাটির জন্য প্রযোজ্য। কাদা করা লাগতেছে না, এখানে খরচ সাশ্রয়। বরেন্দ্রের জন্য যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, পানি মাটির নিচে পানি কম তোলা লাগতেছে, এখানে সাশ্রয়। এখানে আরও একটা বিষয় হলো, এই কম যদি চাষ দেওয়া যায় মাটির উর্বরতা রক্ষা হয়। আপনি এই যে যদি বিনা চাষে লাগান জমি সহজে ফাটবে না। এবং আপনি যদি কোনো কারণে মেশিনটা নষ্ট হয়ে যায়, নর্মাল পদ্ধতিতে চাষাবাদ করলে ওটা যত তাড়াতাড়ি ওই জমিটা ক্ষতিগ্রস্ত হবে, এটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না। এবং সরকার বিশেষ করে কৃষি সম্প্রসারণের মাধ্যমে যদি এই ধরনের প্রযুক্তিতে কিছুটা প্রণোদনা যদি দেয়, আমি মনে করি সারা বরেন্দ্র কিন্তু এটা ইয়ে হয়ে যাবে। আমি চিন্তা করেন যে জায়গায় যে যতটুকু জমিতে আমরা বোরো ধান করতেছি, এই যে কিছু কিছু করে যদি পানি সাশ্রয় হয়, আরও একটু এরিয়া কিন্তু বেড়ে যাবে। 5 বিঘা জমি এই যে সাধারণ পদ্ধতিতে লাগিয়ে ওই পরিমাণ পানি দিয়ে আমি 6 বিঘা জমিতে করতে পারবো। মানে প্রতি 5 বিঘায় 1 বিঘা করতে এই জমি এই পদ্ধতি করলে 1 বিঘা জমি বেড়ে যাবে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ মেসেজ। Meanwhile, the Agriculture Department stated that farmers in the Barindh region are being encouraged to adopt such technologies to reduce the use of underground water. বছর আমাদের গোদাগাড়ি উপজেলায় 7.5 বিঘা জমিতে আমরা এই প্রযুক্তিটি বাস্তবায়ন করেছি এবং এর যেহেতু ফলাফল খুবই ভালো, তো আমরা আশা করছি যে আগামীতে এই প্রযুক্তিটি আমরা আগামী বড় মৌসুমে 150 বিঘা জমিতে করার আমাদের পরিকল্পনা রয়েছে। যদি আরও কৃষকরা আগ্রহী হয় তাহলে আমাদের আরও বাড়ানো সম্ভব হবে বলে আমি মনে করছি। Under a partner project of the Ministry of Agriculture, research has been conducted on the technique of boro rice cultivation through transplanting seedlings without padding in the high Barindh region. The Department of Agricultural Extension is working to disseminate this technology among farmers in the Barindh area.